নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি একটা নতুন রকম চচ্চড়ি করে আপনাদের দেখাবো। এই চচ্চড়িটার নাম হলো ডিম ছড়ানো চচ্চড়ি। আমি এই চচ্চড়িতে দেওয়ার জন্য কি কি নিয়েছি দেখুন। আলু, কুমড়ো, শিম আর হচ্ছে বেগুন। আপনারা ইচ্ছে করলে এর সঙ্গে পটল বা বরবটি যা ইচ্ছা নিতে পারেন। আমি এই কটা সবজি নিয়েছি। আমি ডিমটা দেখুন ছুরি করে রেখে দিয়েছি, মানে ডিমের ভুজিয়া। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আজকে আমি 2 টিস্পুন তেল দিয়েছি, একটু বেশি তেলই দিয়েছি। এবার দিয়েছি শুকনো লঙ্কা, আবার দেবো অল্প একটু পাঁচফোড়ন। যে কোনো চচ্চড়িতে পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে একটু ভেজে নেব। আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তরকারিতে একটু মজে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পরে স্বাদ মতো আর একটু যদি টেস্ট করে মনে হয় যে লাগবে তখন আবার দেবো। এখন আমি অল্প একটু দিলাম। সবজিগুলো একটু ভেজে নেব ঢাকা দিয়ে, যাতে একটু নরম হয়ে যায়। দেখুন নুন দেওয়াতে তরকারিগুলো মানে সবজিগুলো সব কেমন নরম হয়ে গেছে। এবার অল্প আছে এটাকে ভালো করে ভেজে নেব যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়। চিংড়ি মাছ দিয়ে তো চচ্চড়ি খাওয়া হয়, আবার মাছের মাথা দিয়েও চচ্চড়ি করা হয়। এইটা একটা নতুন রকম একটা রান্না আমি বাড়িতে করেছি, ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে খেতে। সবসময় একরকম রান্না খেতে তো ভালো লাগে না, একটু নতুন রকম খেতে সবারই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। বিশেষ করে দেখবেন বাড়িতে বাচ্চা থাকলে তাদের একরকম রান্না একদমই ভালো লাগে না। তাদের নিত্য নতুন রান্না, একই রান্না যদি একটু অন্যরকম ভাবে করে দেওয়া যায় তাদের খুব ভালো লাগে, তারা খেয়ে নেয় সবকিছু। এই টমেটোটা দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটাও একটু নরম হয়। টমেটোগুলো মজে গেছে, এবার আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দেবো এখানে অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, কারণ যেহেতু আমি মিষ্টি দেবো না সেহেতু বেশি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয়ে যাবে। আর চচ্চড়ি তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই ঝালটা কম বা নুনটা একটু যদি কম দেওয়া হয় তাহলে রান্নাটা মিষ্টি মিষ্টি খেতে লাগে, কারণ প্রত্যেকটা সবজির মধ্যেও তো নিজস্ব স্বাদ থাকে, সেই জন্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ডিমের ঝুড়িটা। চিংড়ি মাছের মতোই যেমন হয় তেমন। এবার এটা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে একদমই জল পড়বে না, এটা সবজির যে নিজস্ব জল আছে তাতেই সেদ্ধ হয়ে যাবে। তাহলে একটু ঢাকা দিয়ে রাখি, একটু কম মানে সেদ্ধ হয়ে যাক, তারপর দেখাচ্ছি। ডিম ছড়ানো চচ্চড়ি একদম রেডি। দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে তো পাশে থাকতেই হবে। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।